এত সুন্দর প্লেস এটা হচ্ছে আমাদের মিরপুরেই। মিরপুরে এত সুন্দর সুন্দর জায়গা যা অকল্পনীয়, মানে ভাবতেই অবাক লাগে যে এত সুন্দর জায়গা আমরা কিভাবে আসবো। এত সুন্দর জায়গা এটা হচ্ছে সনি সিনেমা হল থেকে জাস্ট চিড়িয়াখানা রোডের দিকে আমরা কিছুক্ষণ গেলেই ঈদগাহ মাঠ পার হয়ে দেখতে পাবো আমরা বড় একটা বিল্ডিং যেটার নাম হচ্ছে মল্লিকা টাওয়ার। এই মল্লিকা টাওয়ার আসছে আমরা ঈদের ছুটিতে ঘুরতে, এটা দাবা বলছে। এসে যেটা দেখলাম, মানে অকল্পনীয় মানুষের ভিড়, যেটা আমরা বুঝতে পারি না যে এতটা ভিড় হবে। আর ভিড়ের অবস্থা দেখো, লাইন মানে এত বড় বিশাল লাইন, যেটা আমি কল্পনাই করতে পারিনি। আমরা আসছিলাম এখানে গোসলের জন্য, জাস্ট আমরা সুইমিং করব আমি আমার ছোট ছেলেটা। তারপর এসে আমরা লাইনে দাঁড় হলাম, দাঁড়িয়ে জাস্ট 1 ঘন্টা পরে টিকিটের সিরিয়াল পেলাম। দুটো টিকিট কেটে নিয়েছি এখানে। টিকিট দুটো হাতে পেয়ে মনে হলো যে মানে কি সাধন করে ফেলেছি আর কি, এরকম একটা অবস্থা হলো। আমরা এখন লিফটেও সিরিয়াল, লিফটের জন্য দাঁড়িয়েছিলাম যে লিফটে আমরা ঢুকতে পারবো না, কারণ ফ্যামিলি মানুষে বেশি এসছে, প্রায় 7 জন 8 জন 10 জন করে। আমরাই শুধু 2 জন গিয়েছিলাম। লিফটে ঢুকে গেলাম, অসাধন করে ফেলেছি আর কি, এমন একটা মনে হচ্ছিল। তারপর লিফটে উঠে যাচ্ছি 16 তলায়। 16 তলায় ওঠার পর আমি যদিও এখানে আগে এসেছিলাম, আমার ছেলেটাই জাস্ট ফার্স্ট টাইম আসছে। এখানে হচ্ছে রিসেপশনে এসে কথা বলতে হবে। তুমি যদি টিকিট, আমরা 200 টাকা করে টিকিট কেটেছি। আমরা সুইমিংয়ের জন্য 200 টাকা করে মাইনাস হবে পার পারসন, আর 450 টাকা করে টিকিট। 200 টাকা মাইনাস হলে আমাদের আর 250 টাকা দিতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এসে দেখলাম যে সুইমিংয়ের ড্রেস লাগবে আলাদা, সেটা হতে হবে অবশ্যই জার্সি কাপড়ের। তো আমি যদিও গোসলের জন্য ড্রেসটা নিয়ে এসেছিলাম, পরে এখানে যেহেতু চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আমি ড্রেসও নিয়ে আসছি, কিন্তু ভুলবশত আমার সালোয়ারটা হবে না। এই জন্য আবার বাসা ফোন দিলাম আমার বরকে, ও আমার ড্রেস নিয়ে আসছে। আর ছোটো ছেলেটার ড্রেসটা নিয়েই গিয়েছিলাম। তারপর এসে একটু ভিডিও ধারণ করলাম, জাস্ট আমার ছেলেটা বলে দাও আমি একটু ভিডিও করি। পরে ভিডিও করার জন্য চলে আসছে। এটা হচ্ছে খেলার মাঠ, মানে এত বড় বিশাল এক কী বলে এটাকে, মানে টপ ফ্লোরের উপরে দ্য বাবলস। এটা হচ্ছে দোতলায়, মানে 15তলা থেকে আমরা 16তলায় উঠতেছি। এখানে হচ্ছে সুইমিং পুলটা জাস্ট অসাধারণ, মানে দেখলে লোভ না লাগার মতো না আর কি এরকমের। যে দেখো সুইমিং পুলের অবস্থাটা সেই লেভেলের, এত মানুষ সুইমিং করছে যে মাঝে মাঝে মনে হয় যে না, এটার মধ্যে নামবো না, কারণ সারাদিন এত পরিমাণ মানুষ গোসল করেছে, ময়লা টয়লা পানি নোংরা সব কিছু দুই সাইডে, কিন্তু তারপরেও গোসল তো করতেই হবে। আর এখান থেকে আমরা আবার সুইমিংয়ের থেকে নিচে নামলাম। নিচে নেমে যেটা হলো, আবার খেলার মাঠটা দেখানো হলো। এইটা হচ্ছে এই যেমন বাচ্চারা যারা এই খেলার মাঠটা নিবা, শুক্রবার একটু প্রাইসটা বেশি আছে। শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলোতে 90 মিনিটের জন্য তোমাকে নিতে হবে। 90 মিনিটের জন্য এটা নিতে গেলে 3500, 4000, 4500, 5000, মানে সন্ধ্যার পর হলে একটু 4500 করে নেবে। দিনের বেলা হচ্ছে 3500। এটা হচ্ছে জুস এবং আইসক্রিম কর্নার। তারপর হচ্ছে মানে তোমার এখানে আউটডোর ইনডোর সবই আছে। এখানে খোলা আকাশের নিচে বসে যদি তোমরা গল্প করতে চাও এবং খেতে চাও, সেটাও তোমরা করতে পারবো। এখানে ওপেন স্পেস, পাশে দেখা যায় পুরো মিরপুরটাকেই দেখা যাচ্ছে। তো শুধুই মিরপুর না, আউটসাইডও দেখা যাচ্ছে। এরপর আমরা পাশে যেটা ইনডোর আছে এসি করা খাবার ঘর, ওখানে চলে গেলাম। এটা হচ্ছে মানে প্রত্যেকটা আলাদা আলাদা সিঁড়ি দিয়ে তুমি উঠবা। এখানে টেবিল পেতেও প্রায় 1 ঘন্টার উপর লেগে গিয়েছিল সিরিয়াল। এখানে আছে মানে চাইল্ড প্লেগ্রাউন্ড, যেটা বাচ্চাদের খেলাধুলার জায়গা, আর এটা হচ্ছে খাবার জায়গা। এখানে চাইনিজ আইটেমগুলো বেশি পাওয়া যায়, সবই পাওয়া যায়, কাবাব নানও পাওয়া যায়, বাট চাইনিজ আইটেমগুলো খুব অসাধারণ লেভেল। সবাই কিন্তু বসে আছে খাবারের জন্য, তেমন কেউই খাবার পায়নি। আর লোকজনগুলো হয়তো ঈদের ছুটিতে এত স্লো ছিল যে মানে সময় মতো কোনো কিছুই হয়নি আর কি। তারপর বাচ্চাদের খেলাধুলা চলছে। তারপর ওখান থেকে নেমে আমরা চলে গেলাম নিচে আবার তোমাদের জন্য বসার একটা আলাদা স্পেস আছে। এটা ওপেন স্পেস, বাট আর একটা সাইড আছে যেখানে যেমন এখানে তুমি যদি ঝুঁকো, এটা এখানে মানে এইটা হচ্ছে 16তলার উপর, 15তলার উপর, এটা হচ্ছে 16তলার উপরে।
এখানেও সবাই বসে আছে খাবার জন্য, কেউ খাবার দিচ্ছে না, এত সময় লাগতেছিল। মানে খুব সুন্দর ফটো সেশনের জন্য একটা আলাদা জায়গা আছে, খুব সুন্দর। তোমরা আসলে এখানে ফটো সেশন করতে পারবা, ভিডিও করতে পারবা, এবং খাওয়া দাওয়া, আড্ডা, গোসল, হই হুল্লোড় সব কিছু হয়ে যাবে এখানে। তারপর আমাদের কস্টিউম নিয়ে আসলো, সুইমিং কস্টিউম আমরা পরে নিলাম। নেওয়ার পর আমার ছেলে তো বুকে ব্যথা শুরু হয়ে গেছে পানি দেখলে, বরিশালের পোলাপান, অথচ পানি দেখলে তার বুকে ব্যথা করে। সে বারবার বুকে হাত দিচ্ছিল, বলছিল আম্মু আমার ভয় লাগে, ভয় লাগে, আমি নামবো না। এখন মা তাকে পানিতে নামাইতেছে, তাও তার ভয়, মানে চিল্লাচিল্লি করতেছিল যে আমি এখানে নামবো না আম্মু, আমি নামবো না, আমার বাঁচাও বাঁচাও আম্মু, আমাকে এমন করো না। লাস্ট আমাকে বলতেছে আম্মু তুমি তোমার মতো এনজয় করো, আমি আমার মতো এনজয় করি। এটার একটা সাইড হচ্ছে উঁচা, এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য, আর পরের সাইড যেটা পূর্ব সাইডটা হচ্ছে বড়দের জন্য। কিন্তু এত পরিমাণ মানুষ, যেমন হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চারা সবাই মিলে নেমেছে, এবং সবাই মিলে নামার কারণে একটা সাইড আমরা ওইভাবে পাই নাই, সারাটা জায়গায় মানুষ ঘোরাঘুরি ডুব এবং এনজয় করছিল। আমিও তার ব্যতিক্রম না, আমি ওকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করছিলাম। ওর বয়স 10 বছর হয়ে গেছে, কিন্তু সে আমাকে টেনে নিচের দিকে নামিয়ে, মানে আমাকে নিচের দিকে টেনে ধরছে, বারবার বলে আমাকে আম্মু বাঁচাও, আমাকে এখন দিও না, আমাকে তুমি ভিতরে নিয়ে গেলে আমার বারবার বুকে ব্যথা করে। তো সব বাচ্চারাই এনজয় করছিল এখানে, ম্যাক্সিমাম বাবার সাথে বাচ্চারা, মায়ের সাথে বাচ্চারা এভাবেই নেমেছিল, আবার হাজব্যান্ড ওয়াইফও নেমেছিল, বন্ধুরা একসাথে 8 জন 10 জন ডুবাডুবি করছিল। তো ভালোই এনজয় করলাম। তারপর 1 ঘন্টা হলে তো মাইকে ডাকে, তার আগে আমি উঠে গিয়েছি, যেহেতু ওটা নোংরা পানি ছিল। উঠে এখানে ফ্রেশ রুম থেকে ফ্রেশ হয়ে যে ড্রেস চেঞ্জ করে তারপর একটু ফটো সেশনের জন্য তৈরি হইলাম। মানে এত পরিমাণ মানুষ, যেটা আমরা ড্রেস চেঞ্জের জন্য জায়গাটা আমরা ওইভাবে পাই নাই। তারপর উঠলাম একটু স্টেজে এমনভাবে সবাই সেলফি করছিল, ভিডিও করছিল, যেখানে স্পেসও ফাঁকা ছিল না। তো ছোটো বাচ্চাটাকে দিয়ে আমি ভিডিও করলাম, জাস্ট অন্যরকম একটা ফিলিংস কাজ করলো, এনজয় করলাম, কিছু ছবি করলাম, একটু ভিডিও করলাম ঢং ঢং করে। দেন যখন ফিরবো ভাবছিলাম যে এখন নেমে যাব, এই যে এখানে এসে একটু সেলফি টেলফি করছিলাম, কিন্তু যখন মনে হলো যে আমরা চলে যাব, তখন আবার বিশাল লাইন, সেই লাইন, যেই লাইন ধরে আমাদের উপরে উঠতে হয়েছিল, সেই লাইন। ওখানে 1 ঘন্টা